কিছু বুঝে মানে না, আমি এইটা মানতে পারবো না। আসিয়ারে ফেরাউন না বাটফাট্টায় ডাক দিয়া কই বিবি গো, তোমার এতক্ষণ সময় অনেক কিছু বুঝাইলাম, তারপরে ও যদি না বুঝো গো, আমি কিন্তু ব্যবহার খারাপ করব। এই মুহূর্তে তুমি রাজি হইয়া যাও। আসিয়া কই জীবন থাকতে আমি তোমার কথা মানতাম না। একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে কোন ঠিক কিনা? মোরা খামনের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা খামনের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে জোরে এখন মারহাবা। আসিয়া কই তামান যদি আমার বুকে মারো, আমি কিন্তু ইমান বিক্রি করতাম না। ও খামাল মুরার আম্মা, আজকে কেমনে ইমানদার হয়েছেন ইতিহাসটা শুইনা লও। ও আমার আব্বা কেমনে ইমানদার হয়েছেন ইতিহাসটা শুইনা লও। ইন্ডিমিন টাইমে বিচার করা শেষ হইয়া গেল। এই মুহূর্তে আসিয়া কিন্তু ফেরাউনের কথা মানে না। ফেরাউনে ডাক দিয়া কই সেনাপতি গো, এইভাবে আসিয়ারে বুঝানো যাইতো না। একটা কাজ করো, ঘর থেকে একটা বিশাল বড় চাবুক আছে, চাবুকটা আনো। আসিয়ারে ঘর থেকে টান মাইরা চেঁচড়ায় বাহিরে আনো। সে এইভাবে বুঝায় বলতেছি, তারপরে বুঝে না। এইভাবে বুঝাইলে হইতো না, বিনিময়ে চাবুকের আঘাত আসিয়ার গায়ে করা লাগবো। ইন্ডিমিন টাইমে ফেরাউনের বাপ করে কি করলো? সেনাপতিরে হুকুম করলো আসিয়ারে টান মাইরা ঘর থেকে উলঙ্গ অবস্থায় টাইনা চুলে দইরা চেঁচড়ায়া চেঁচাইয়া আল্লাহু আকবার বাহিরে জমিনের মধ্যে আইনা চাবুক দিয়া ফেরাউন একটা বাড়ি দে। আর পিঠের চামড়ার টাস করে পাইটা রক্ত গুলা চিৎকারি দেয় বাহির হইয়া যায়। ডাক দিয়া কই আসিয়ারে, ও আসিয়া, আমি তোমার স্বামী, আমার বড় মায়া লাগে তোমার যে মারতাছি। ও আসিয়া এখনো সময় আছে, আমারে তুমি কথা মানলে কি সমস্যা হয়? কথা মাইনা লাও। আমারে তুমি কথা মানো, তাহলে তোমারে মুক্তি দিয়া দিব। জমিনটার মধ্যে ল্যাংটা কইরা উলঙ্গ অবস্থায় জমিনটার মধ্যে পালাইয়া একটা বেতরে চাবুক দেয়, পিঠের চামড়া টাস টাস করে পাইতে যায়। আর একটা চাবুক দেয়, পিঠের চামড়া টাস টাস করে পাইতে যায়। বিবি আসিয়ার সারা শরীরটা কত বিক্ষত হইয়া গেছে, একটা বারোটার চিনা যায় না। এবার ফেরাউন না আবার দরদ দেখাইয়া কো সেনাপতি, আরেকটা বার জিগাইয়া দেখো বিবি আসিয়া আমার কথা মানবে নি। বারবার যখন প্রশ্ন করে আসিয়া শুধু একটাই উত্তর দেয়, জগতের মানুষ রে, ইতিহাস লাইকা গেলাম রে, আমি বিবি আসিয়া আমার স্বামীর কাছে সব কিছু সুপর্দ কইরা দিতাম পারি, কিন্তু বাজারে আমি ইমান বিক্রি করতে আসি নাই, ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আমি আইছি। সুরে সুরে করুন আল্লাহু আকবার। বিবিয়া আসিয়া ইমান দিছেনি? ইমান দিছে? ইমান দেয় নাই। এবার ফেরাউন না কয়, ও সেনাপতি রাখো, একটু সময় লেট করো, একটুবার বুঝাইয়া দেখো, আরেকবার বুঝাইয়া দেখো সে কি আমার কথা মানে। কিন্তু না, কয়েকদিন পরে আবার সেনাপতির মাধ্যমে আসিয়ারে জিজ্ঞাসা করা হইল, আসিয়া গো তুমি প্রভু মাইনা লাও, তুমি কথা মানো ফেরাউন না রে। কিন্তু আসিয়া মানে না। আবার ফেরাউন না রাগান্বিত হইয়া, আপনাদের এলাকার মধ্যে আমাদের এলাকার মধ্যে দেখবেন স্ত্রী যখন স্বামীর কথা বেশি শুনে না, রাগান্বিত হইয়া কিন্তু স্বামীরা স্ত্রীর গায়ে হাত তুলে, কথা কোন ঠিক কিনা? আরো যেরকম বউয়ানতে যখন বেশি কথা উনে না, মুস্তামুস্তি করে, দেখবেন সাসা লাঠিটারে বিসমিল্লাহ কইরা গাছালাকার নাম লইয়া দেয়। আছে না নাই? কি তখন আছে না নাই? বউ ফিরিট না আছে না নাই? মামা আছে না আপনার লাগা? বউ ফিরিট না বহুত আছে, বহুত আছে মামা, হয়েছে বহুত আছে। নাম কইলে তো মনে করেন খাতা বড়াইলে যাব। খেল লাগে মারতে পারে জানেননি, বহুত আর উল্টে মারতে পারে না।
এলাকা আমরা বেড়াইতে বউ মারবার লাগে বাপরে বাপ একবারে স্পেশাল নাম্বার 1 পরীক্ষা দিলেও মনে করেন সেন্টার 1 নাম্বার কি করে আপনারা ঠিক না বাজান কিন্তু আগের দিনে সাতারা কিন্তু বেশি বউ আনতে মারছে না এখন খলির যুগের ফুলাহান্তি কিন্তু বেশি মারে কারণ কেরা জানেন নেটের যুগ তো এখান থেকে মেসেজ যদি একটা দেয় আয়া পাস করে ধরে লাগে কি তাহলে এলাকাতে তোরে ভিডি কোন ফলার সাথে মারছো মেসেজ আর আগের দিনে মোবাইল আসিল না মেসেজও আসিল না মেসেঞ্জারও আসিল না হোয়াটসঅ্যাপ আসিল না ইমো আসিল না সাসার সাইছে সারা বছর শান্তি মতো কাটাইছেন কথা ঠিক কিনা এজন্য আমি বলি আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে না তো জমানা